আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায়ের 2.1 অনুশীলনীর আজ আমরা 9 এবং 10 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো 9 নম্বর অঙ্কে বলেছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4776 টাকা মুনাফা পায়। তাহলে এটা মুনাফা আসলে পেয়েছে 4776 4 বছরে রেখে। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ছিল 8.50 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে হবে। এবং 10 নম্বর অঙ্ক বলেছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে। চলো এই দুটি সমস্যার সমাধান আমরা করি। তো দেখো 9 নম্বর অঙ্কে এখানে সমাধান করা হয়েছে 100 টাকায় 1 বছরের মুনাফা 8.5 টাকা। কত টাকা? 8.5 টাকা। তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? এই 8.5 এর 4 গুণ হবে, তাহলে 34 টাকা। এখন 4 বছরের মুনাফা আসল কত হবে সেটা বের করে দেখি আমরা, যে 4 বছরে মুনাফা 34 টাকা হলে আসল 100 টাকা। তাহলে এখানে মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে? 100 ভাগ 34। এখানে কিন্তু মুনাফাটা দেওয়া আছে। আর এরপর কি মুনাফা যদি 4760 টাকা হয় তাহলে আসল কত? এই তাহলে 100 ভাগ 34 গুণন এর সাথে 4760 টাকা, এটা গুণ করতে হবে। গুণ করে এখন আমরা এটি কাটাকাটি করব। কাটাকাটি করলে যেটি পাবো সেটি হবে 14000 টাকা। এই সূত্র দিয়ে যদি তোমরা এভাবে ঐকিক নিয়মে নাও করতে চাও তাহলে এই যে সময় n সমান 4 বছর ধরে নেবা, মুনাফা এখানে আই সমান ধরে নেবা 4760 টাকা, আর মুনাফার হার আর সমান ধরে নেবা 8.5। তাহলে এখানে আমরা যে সূত্র জানি আই সমান সমান যে সূত্রটি সেটি হচ্ছে পি এন আর। এখন আমার কিসের মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি পি সমান সমান আই ভাগ এর সাথে হবে এন আর। পি সমান সমান হবে কি? এন আর। এই মানটি তোমরা ব্যবহার করেও কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারবে এইভাবেও। এরপর আমরা দেখব 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর প্রশ্নে বলেছে শতকরা বার্ষিক যে হারে, হার কত এটি দেওয়া নাই, কোনো মূলধন 6 বছরে, সময় কত? 6 বছর, মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে সেটি বের করতে হবে। তাহলে মনে করি মূলধন হচ্ছে 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, তার মানে 100 টাকা দ্বিগুণ হলে 200 টাকা হবে। তাহলে 6 বছরে মুনাফা কত হবে? 6 বছরে মুনাফা হবে 200 বিয়োগ 100, তাহলে 100 টাকা। এখন 100 টাকার 6 বছরের মুনাফা যদি 100 টাকা হয় তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত? 100 ভাগ 6। আবার 100 টাকা 4 বছরের মুনাফা কত? 4 বাড়বে, তাহলে 4 গুণ। তাহলে এখানে কাটাকাটি করা হয়েছে, 2 দুগুণ 4 আর এখানে 3 দুগুণ 6। তাহলে 2 আবার যদি আমরা গুণ করি 100 সাথে তাহলে 200, আর এখানে হবে নিচে 200/3। এটি হচ্ছে 4 বছরের। তাহলে মুনাফা ও মূলধন 100 যোগ 200 ভাগ 3। এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 300 যোগ 200 উপরে থাকবে আর ভাগ 3 থাকবে নিচে, তাহলে 500 ভাগ 3। এটি এভাবে আমরা লিখব 500 ভাগ 3, ভাগ আকারে এইভাবে লিখে দিব 3। আর মুনাফা মূলধনে 500 ভাগ 3 টাকা হলে আসল 100 টাকা। তো মুনাফা মূলধন যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে? এটি পুরোটা উল্টে যাবে, অর্থাৎ 100 গুণ 3 ভাগ 500। তাহলে এখানে কি হবে? 100 এখানে থাকলো, এর সাথে এটি উল্টে যাবে, অর্থাৎ 3টা চলে যাবে উপরে আর এই বাকি 500টা আসবে কত? নিচে। এরপর কি বলা হয়েছে? এখন মুনাফা যদি 2050 টাকা হয় তাহলে মূলধন আসল মূলধন কত? তো এর সাথে কি হবে? এই 500 আবার এটার সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2050 এখানে গুণ হবে। এখন যদি আমরা কাটাকাটি করি এই শূন্য কেটে দিলাম, এক শূন্য এই শূন্য কেটে দিলাম। এখন এটা 5 দ্বারা যদি কাটি তাহলে 4 5 20 আর 5 10 50, 410। 410 এর সাথে 3 গুণ করলে 3 4 1200 আর 3 10 30, এখানে 1230 টাকা। তাহলে আমরা আসল মূলধন কত পেলাম? 1230
30 টাকা। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা এখন তাহলে এই দুটি অঙ্ক বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 11 এবং 12 নম্বর অঙ্ক করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।